হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলায় বাইরের পরিবেশটা কি সুন্দর, তাই না? হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, আলাদাই একটা অনুভূতি। এখন আমি দোকানে যাচ্ছি, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখনও পড়ছে হালকা, তবু ছাতা লাগছে না। এই যে ছাতা নিয়ে নিয়েছি, তো চলো দোকানে যাওয়া যাক। বেশি দূরেই না দোকান, ওইখানে রাস্তার পাশে ওই জায়গা মুদির দোকানটা আছে। চলো তাহলে, দেখো ওই রাস্তায় চলে এসেছি। ওই যে মুদি দোকান, ওখানে যাব। আমার আদা কত করে? আদা 25 টাকা শো। 50 গ্রাম দাও। আর যেন কি, ওটা 10 টাকার মেরি বিস্কুট দাও। আমি বাজারে করা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। এ দেখো ছাতাটা মেলতে হয়নি, ছাতাটা হাতে করেই নিয়ে রেখেছি। ওই গাছে কাঁঠাল হয়েছে, বুঝলে? ওই যে বাড়ি যাচ্ছি। দাঁড়াও, আমাদের বাড়ির পিছনটা তোমাদের একটু দেখাই। তো নিচে এই যে এটা আমাদের রান্নাঘর, আর ওই যে উপরে আমাদের এই যে বেডরুম। ওই বেডরুমে আমার সোনারা সবাই ঘুমাচ্ছে, দেখেছ? বাড়ির পিছনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি ঘরে যাচ্ছি, এগুলো নিয়ে গিয়ে রান্না করব, রুটি করব, আরেকটা স্পেশাল কিছু করবো। আজকে রবিবার তো শুধু একটা করতে হয়, তাই না? রান্নাঘরের জানলাটা খুলে দিই, খুব হাওয়া হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে বেডরুমে গিয়ে দেখছি ইয়ার বাবা ঘরে নেই। হিয়ার বাবা ঘরে নেই, দেখি কোথায় গেল। চলো যাই দেখি ওখানে কি করছে। দেখো, এই তুমি এখানে কি করছো? তুমি এখানে তো সকালে ঘুম থেকে দেখি তুমি ঘরের মধ্যে নেই, তুমি এখানে এসে নিম পাতা ছিটছ। হ্যাঁ, নিম পাতা কি করবা? নিম পাতা খাবা? হ্যাঁ, তোমাকেও খেতে হবে। আমি খাবো না, আমি কোনোদিন খাই না। আসো আসো ঘরে, নিম পাতা খেতে হবে। আমি কোনোদিন খাই না, আমার বাবা মাও জোর করে খেতে। তুই নিম পাতা খাবি? বুলু, আগলু, নিম পাতা খাবি? নিম পাতা খাবি? খাবি না কেন? নিম পাতা মিষ্টি না? তো এই যে দেখো, বাবু ঘুম থেকে উঠে তুমি গেছে এখন নিম পাতা ছিটতে, নিম পাতা খাবে, ঠিক আছে? তোমাকেও খেতে হবে। আমি খাবো না। খেতে হবে। ওই যে একজন ছাদের উপরে উঠে কি করছে, ঘুরে উড়াচ্ছে। ঘুরে উড়াচ্ছিস? হ্যাঁ, তোর মাথার উপরে কি? এই যে আমি পেঁয়াজ ছাড়াচ্ছি, বাবু এখন নিম পাতা খাবে। তোমাকে নিম পাতা খেতে হবে। নিম পাতা খেতে হবে। খাবো না মানে? এই নিম পাতা খেতে খাবো না। সারা নিম পাতা খেলে আমি এই দেখো, তুমি আমার চোখে জল বেরিয়ে গেল। আমি নিম পাতা খাবো না। নিম পাতা কিভাবে খেতে হবে? একটা নিম পাতা গরু যেমন ঘাস খায়, আমি তো নিম পাতা খাচ্ছি। এটা তোমার ট্যালেন্ট, খাওয়ার ট্যালেন্ট। বাবা কিন্তু তোরে
গন্ধ বেরোচ্ছে কি টাকা দিতো দিতো না কেমন তেতো তেতো ছি হাসি লাগছে ক্যামেরার সামনে বদমাশ তো এই যে দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আজকে গোবিন্দভোগ চাল দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি করবো, মানে ডিম বিরিয়ানি করবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। এই যে গোবিন্দভোগ চালগুলো এবার কিন্তু আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। এই দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি, আর এটা গরম জল হবে, তার মধ্যে আর কি চালটা দেবো। আর এদিকে দেখলে আলু পেঁয়াজ কেটেছিলাম, সেই আলুটা আর ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল, তার মধ্যে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিয়েছিলাম আর একটু তেল দিয়েছিলাম। আর এবার এটাকে ভালোভাবে হতে দেবো। কিন্তু গোবিন্দভোগ চাল রান্না করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, মানে হয় শক্ত হয়ে যাবে, না হয় বেশি গলে যাবে। তো এটা একটু বুঝে করতে হবে যাতে একটু ঝরঝরা হয়। আর এদিকে দেখো আমার কারেন্ট নেই, ওই জন্য শিলনোড়াতে আদা রসুনটা বেটে নেবো। কারেন্ট থাকলে তো কোনো অসুবিধাই হতো না, মিক্সিতে করে নিতাম, কিন্তু কত কষ্ট হয়, কি করব, কোনো ব্যাপার না, করতে হবে। কারেন্ট নেই যেহেতু, ওই জন্যই শিলনোড়ায় বেটে নিচ্ছি এগুলো। আর এগুলো কুচি করে দিলে অতটা ভালো লাগে না, মানে ওই যে ঘষার একটা বাছে না, কি বলে কোড়ানি, ওটাই কুড়িয়ে মানে দিলে অতটা ভালো হয় না, মানে একটু পেস্ট হলে ভালো হয়। এই জন্য আর কি কুচি করলাম না, পেস্ট করে ভালো করে মানে বেটে তারপরে দেবো, তাহলে মশলাটা খুব টেস্টি হয় আর কি। গোটা গোটা মুখে পড়লে না ভালো লাগে না। এই যে দেখো আমি এই যে মশলা এখানে বাটছি, বেটে নেবো ভালো করে, ঠিক আছে। এই যে আদা রসুন বাটছিলাম, তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মানে পাকা লঙ্কা আর কি, এটা একটু পেকে গেছে, কাঁচা লঙ্কায় পেকে গেছে। তো এই পাকা লঙ্কাটা অল্প কটা নিয়েছি, যেহেতু ছেলে মেয়ে ওরাও তো খায়, তাই না। তো ওদের জন্য বেশি একটা ঝাল আমি দিতে পারি না, মানে ওরা যতটুকু পারে আর কি খেতে, সেই হিসাবেই ঝালটা দিই। ওরা তো একদমই ঝাল খেতে পারে না, তো আমি একটু জোর করে অল্প অল্প দিই রান্নাতে, না হলে ভালো লাগে না, একদম ঝাল ছাড়া এইসব রান্না কিন্তু ভালো লাগে না। এই জন্য হালকা একটু লঙ্কা দিলাম, দেখি ওরা খায় কিনা। তো ওরা এই বিরিয়ানি এইগুলো কিন্তু খুব ভালোবাসে, তো যেভাবেই রান্না করি না কেন। এবার দেখো এই যে আমি ডিম আর আলু সিদ্ধ দিয়েছিলাম, তো ওটা ডিমগুলোর খোসা এবার আমি কিন্তু ছাড়িয়ে নেব, ঠিক আছে। আর ডিমগুলো কিন্তু খুব গরম, তাও আমি ছাড়াচ্ছি, কারণ রেখে দেওয়ার মতো সময় আমার কাছে নেই, তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে। দুটো বাচ্চা, ওদেরকেও তো সামলাতে হবে, তাই না, বাবা কতক্ষণ সামলাবে। ওই জন্য এখন ঘুমাচ্ছে ওরা, ওই জন্য তো নিরিবিলি একটু রান্না করতে পারছি। আর যে দেখো এই ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম, তো দেখো হাফ অনেকটা বেরিয়ে গেছে ভিতর থেকে, জানি না এরকম কেন বেরিয়ে যায়। আমি কিন্তু একটু তেল আর লবণ দিয়ে কিন্তু এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাও কেন জানি না এরকম হয়, হয়তো কিছু কিছু ডিম এরকম হয়ে যায়। তো দেখো এই ডিমটা কেমন হয়ে গেছে। তো সরি, তো এই যে যত মানে রান্না করার সময় হয় ডিম ভাজা, যাই হোক যত খারাপ জিনিসগুলো, সেগুলো তো আমাকেই খেতে হবে, তাই না। ওদেরকে তো আর খারাপ জিনিসটা আমি দিতে পারি না, আমার দ্বারা সম্ভবও হবে না। এই জন্য যেগুলো একটু খারাপ হয়ে যায় বা যেগুলো ভেঙে যায়, সেই ভাঙা জিনিসটাই কিন্তু আমাকেই খেতে হয়। হ্যাঁ, তো কী করা যাবে, মেয়েদের জীবনটাই এরকম, তাই না। তো আমি কিন্তু একটু এক্সট্রা করে ডিম নিয়ে নিয়েছি, আমরা 4 জন মানুষ, তাও মনে হয় 5-6টা ডিম আমি নিয়েছি, দেখো। হ্যাঁ, কারণ একটু এক্সট্রা নিতে হয়, সকালে খাবে। হ্যাঁ, এই ডিমের যে কারিটা করবো, এই যাও আমার হাতে পড়ে গেল, ডিমের যে কারিটা করবো, এই কারিটা দিয়েই সকালে আমরা রুটি খাবো। আর তারপরে আর যে গ্রেভিটা থাকবে যেটুকু, সেটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করবো। তো হাঁড়ি থেকে এই গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, তো জানি না ঝরঝরে হবে কিনা, একটু মনে হচ্ছে বেশি গলে গেছে, দেখা যাক পুরো রান্না করার পরেই বোঝা যাবে কী অবস্থা। এই যে হাঁড়ি থেকে ওইখানে নামিয়ে নিয়েছি গামলাটার মধ্যে। আর দেখো এখানে যে পেঁয়াজটা ভাজছি, এই যে এখানে পেঁয়াজ ভাজছি। তো পেঁয়াজ ভাজতে ভাজতে চলো একটু ঘুরে আসি, ওরা দুজনা কী করছে একটু দেখে আসি। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই, চলো। এখানে ওর পাপা এখানে এক্সারসাইজ করছে। টুকি
কে রে এটা? কে রে এটা? হ্যাঁ, এই তাই তো। এই যে এই যে আলু ভাজি, এই যে পেঁয়াজ ভাজি। এই দেখো এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, এবার মশলাটা কষবো। এর মধ্যে লবণ দিয়ে দেবো। হ্যাঁ, ওই তো কষবো কষাবো একটা বললেই হলো। দেবো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তার কাশ্মীরি লঙ্কা দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, এটা দিলেই কিন্তু টেস্টটা হবে। এবার সেন্টটা বেরোচ্ছে। তো এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, তারপর এর মধ্যে আলু দিয়ে আরেকটু কষিয়ে জল ঢেলে ডিম দিয়ে ব্যাস হয়ে গেল ডিমের ঝোল। ও আচ্ছা, এখানে যে টক দই রয়েছে, টক দইটা দেবো এর মধ্যে, ঠিক আছে? এই যে দইটা একটু ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো টক দইটা, দিয়ে একটু কষিয়ে নেব। বাবা, এ কি করছো তুমি? এটা নেয় না, ছাড়ো 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 ছাড়ো। এক্ষুনি তুমি দিয়ে দিচ্ছিলে পেঁয়াজটা 12টা বাজিয়ে। হ্যাঁ, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, সব দিয়েছি। দেখি তুই কেমন লাগে, এটা কোথা থেকে বেরিয়ে কি সুন্দর ডিজাইন। কি কি ওইটা আনলে কেন? ওটা ছিঁড়া কোথায় ছিল? আছে। দেখি কোথায় ছিল, দেখি পড়তে সেলাই করে দাও না কেন তুমি জামাটা? এবার দেখো এর মধ্যে একটুখানি বল না, আমি সব করছি। আরে ওই পর্যন্ত লাগে না, তুমি ছোট মানুষ, ঠিক আছে, ঠিক আছে। হিয়ার পাপা খাচ্ছে। ও তুমি ডিম দাওনি কেন? তোর ডিম লাগবে? আমারটা দেবো তাহলে? দুপুরে তাহলে ডিম খাবি না? দাও দাও দাও। দুপুরে কি হবে না? এই যে এখন হিয়ার বাবা ঘুড়ি বাজছে। কি করছে এটা? ঘুড়ি কি করলা? এটা ঘুড়ির কি করলা? হ্যাঁ, ঝুট 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 বাজিছে, ঝুট। এই হচ্ছে অবস্থা, দেখো আমাদের ঘরে। দেখো পাপা কি পড়ি, পাপাকে এখন দাড়ি কামিয়ে দিচ্ছে নাপিত। ও দাড়ি কেটে, কি বলে, দাড়ি কেটে দিচ্ছে। দাড়ি কাটে, দাড়ি চাচ্ছে, বোঝে না, জানে না কিছু। এই দেখো ক্রিম লাগানো হয়ে গেছে। ও এই যে দেখো হিয়া সত্যি সত্যি দাড়ি চাচিয়ে চেঁচে দিচ্ছে, দেখেছো? মাম্মা সাবধানে, সাবধানে দাড়ি কেটে দাও বাবার, বাবার জন্য কেটে না যায়। হ্যাঁ, আস্তে আস্তে করে দাও। মাতব্বার মাতব্বার একটা চোখ। ফাইনাল ফিনিশিং। হ্যাঁ বাবা, দাড়ি তুমি কেটে দিয়েছো কি? মুখ এই যে, এই যে কেটে গেল, এই যে রক্ত বেরোচ্ছে। এই যে ছোট একটু
কোথায় আছে তুমি দেখো, এই গোপে। গোপে পারো তুমি? গোপ কাটতে পারো? এই কি মজা পাচ্ছে। এত সুন্দর দাড়ি কেটে দিয়েছো বাবাকে? লাগছে না তো? হুম? এদিকে পাপা কাপড়ি, পাপা কাপড়ি। চলো তাহলে আমরা দোকানে যাই। হুম, ওই এই যে আমরা সবাই মিলে এখন আবার দোকানে যাচ্ছি। সকালবেলা একটা জিনিস সকালে দেখলে তোমরা, আমি দোকানে গেছিলাম, তো দোকানে যাওয়ার সময় জিনিসটা আনতে ভুলে গেছি। তাই না, তাই আমার ফোন পেতে দিয়ে দেবো ওখানে। ওর বাড়ি গেল মিস্টার। ওয়াও, কি হাওয়া, কি হাওয়া! ওরে বাবা, উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়ায়। কি হাওয়া রে ভাই, হাওয়ায় পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন দোকানে যাই। পাপা মামা এই যে হিয়া এখন দোকানে এসে বায়না করছে রিং নেবে। কি ধরো না, এত কিছু নিয়ে বাচ্চা কাছে নিয়ে হয়। বলো এটাকে চপ্পল পরিয়ে নিয়ে যাবে, তাহলে কি এটা নামানো যায়। এবার টাকা দেয় এরকম এরকম, ঠিক আছে? এবার তুলতুলে ভিডিও বানাবে। তারপরে এই যে এনারা এখন এখানে বসে আছে, কারেন্ট নেই, অন্ধকার, ঠিক আছে? এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। না নিয়ে এসো, কি বলে, চামচ নিয়ে, চামচ চামচ হবে না, হ্যাঁ ওইভাবে নরম না, কারা চামচ লাগবে না, এমনি ওটা দিয়ে খাও। রুদ্র খায় তো খাক, ভালো দিচ্ছি, দাঁড়ায় নে, ওর আবার কাঁটা চামচ লাগবে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে। পেকেছে ভালো, তাই না? তোমার শ্বশুর বাড়ির পেঁপে। হুম, ভালোবাসা রয়েছে। তাই রুদ্রকে দাও, রুদ্রকে দাও। দীক্ষা লইছি আমি কেটে রুদ্র বের করে দিই। ও খাবে না। এখন আমার মামা এসেছে, আমার মামা আর হিয়া রুদ্র জেঠু। এই দেখো রাগ করেছো, রাগ করেছো, তুমি আসবে না, নেবে না। কি জুম না, আমি এইখানে বসে তুলছি না, দূরে নেবে না। কি আছে, রাগ করেছো তুমি, রাগ করেছো? না, প্রথমে আগে তুমি যাওনি। এই দিদিকে দিয়ে দিলাম। তুমি হিয়াকে দিয়ে দিস না। খাবার আনি, ঠিক আছে, এরপর থেকে তোমার আগে দেবো। প্রথমে যদি খাবার আনি ওর কাছে দিতে হবে। তো ফ্রেন্ড, আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও, আর আমার ভিডিও শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও প্লিজ। ফ্রেন্ড, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে সাপোর্ট করো, আমি আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, তাই না? গ্রামের পরিবেশটাই আলাদা। এই যে বৃষ্টি হয়েছিল ওই জন্য সব কি সুন্দর সবুজ সবুজ। Goodbye.